আমরা মনে করি রোদ্দুর রায় আর কৌস্তব বাগচি দুটোই এক সমান অপরাধ করেছেন, সমান অপরাধে তারা অপরাধী। আইনি ব্যবস্থা বলছেন, আইনি ব্যবস্থা তো নেওয়া হবে। যারা নারী বিদ্বেষী কথা বলে, মহিলা বিদ্বেষী কথা বলেন, বিকৃত মানসিকতা নিয়ে যেমন ঘোরে আজ 5 জন, ঠিক সেইভাবে কৌস্তব বাগচি যে মন্তব্যগুলো করেছেন সেই আইনি ব্যবস্থা তার জন্যই নেওয়া আছে। তার জন্য যেটা প্রযোজ্য, যারা এই মানসিকতা রাখেন, এই বিকৃত মানসিকতা রাখেন, আর এর জন্য তাই প্রয়োজন এবং প্রযোজ্য, এবং তাই সে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে আমরা সত্যি প্রতিবাদ জানাবো। আমরা অবাক হয়ে যাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্বেষ, তার সম্বন্ধে গালাগালি করা, এবং এটাকে যদি কিছু মিডিয়া মনে করে যে আমরা একটা জিরোকে একটা হিরো বানানোর চেষ্টা করছি, একটা সুযোগ দিচ্ছি, তাহলে কোথাও না কোথাও আমার মনে হয় এসে পুরনো কথাগুলো মনে করে দিতে হবে। সে পুরনো কথা, পুরনো জামানা, 2011-র আগে 34 বছরের জামানাটা মনে করে দিতে হবে। যে তারা জ্যোতি বসু সম্বন্ধে যদি কোনো অপোজিশন কিংবা কোনো মানুষ যদি কেউ কিছু বলতো জ্যোতিবাবুর সম্বন্ধে, কিংবা যারা বামপন্থী নেতা নেতৃত্বের সম্বন্ধে যদি বলতো, খালের কাছে তাদের দেহটা পড়ে থাকতো। পরিবর্তনটা কি জানেন? বর্তমান অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি এই ধরনের মন্তব্য, অশ্রাব্য মন্তব্য, অপমান করলেন, কিন্তু পরিবর্তনটা এটাই যে গণতন্ত্র যা বলে, আইন যেটা বলে, সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এই পরিবর্তনটা আমাদের বুঝতে হবে। আজকে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে নিশ্চয়ই একজন মহিলা, আমরা প্রত্যেকেই মা হিসেবে তাকে দেখি, আমাদের মায়ের অপমান আমরা সহ্য করব না। এটা কি পলিটিক্যাল ন্যারেটিভ হতে পারে? এটা কি দেশের ন্যারেটিভ হতে পারে? এটাই কি পলিটিক্যাল ডিসকোর্স হবে আগামী দিনে? এটাই কি হতে চলেছে? দেখুন, দেশের নেতা নেতৃত্ব অনেকেই আছেন। আমাদের এই প্রশ্ন থেকেই যায় যে রাজনৈতিক কর্মী যিনি এই বক্তব্যগুলো রেখেছেন, তিনি যে রাজনৈতিক দলকে বিলং করেন, তার হাইয়েস্ট লিডারশিপও কই মহিলারা রয়েছেন। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এরা সব মহিলা লিডার। তাহলে সেই লিডারশিপ কি এটাকে সমর্থন করছে? যে কংগ্রেস পার্টি এখানে রয়েছে কিংবা ভারতবর্ষে সর্বভারতীয় কংগ্রেস পার্টি, তারা কি এই রাজনৈতিক কর্মী যে এই বিকৃত মানসিকতা নিয়ে যিনি অশ্রাব্য গালাগালি করেছেন এবং মন্তব্য রেখেছেন, সেটাকে কি সমর্থন করে? এটা বলতে হবে। আমরা দেখেছি লোকসভাতে যখন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বলছিল, তখন আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা এমপিরা ঝাঁপিয়ে পড়েছিল, পৌঁছে গেছিল, বলল এটা সমর্থনযোগ্য নয়। সোনিয়া গান্ধীর পাশে তারা দাঁড়িয়েছিলেন। আজকে কংগ্রেস কি বলতে চাইছে? আর আমরা সেটাই বলি যে দেশের নেতৃত্ব রয়েছেন, ইন্দিরা গান্ধী সম্বন্ধে কিংবা নেহরুজি সম্বন্ধে কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বই লেখা আছে, অনেক বই আছে, কিন্তু তাই বলে কি এটা চর্চার বিষয় হবে? যারা পলিটিক্যালি দেউলিয়া, জিততে পারোনি, তারা এই জায়গায় নেমেছে, এইটা পশ্চিমবাংলায় হয়েছে, তার জন্য আমরা লজ্জিত। ঘটকপুকুরের বৈদ্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি। এখানে বিভিন্ন কোম্পানির 3 চাকা, 4 চাকা ও 6 চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমুড়ির মধ্যস্থল, বাসন্তী হাইওয়ে রোড। বিস্তারিত জানতে ফোন করুন 9153911795 অথবা 9836491180।